হ্যালো অ্যান্ড ওয়েলকাম এফপিএল ম্যানেজার্স। আমাদের আজকে নতুন আমরা একটা ভিডিও করছি যেটা আজকে প্রিমিয়ার হচ্ছে, সেটা হলো টিম অফ দ্য উইক, যেখানে আমরা বেসিক্যালি যেটা করব যে প্রত্যেক গেম উইকের জন্য আমরা একটা বেস্ট 11 সিলেক্ট করব এবং গেম উইক শেষ হওয়ার পরে আমরা সেই বেস্ট 11-এর যে পয়েন্টটা স্কোর করেছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। জাস্ট এই কারণেই যে আমরা আমাদের সিলেকশন যেটা করছি সেই সিলেকশনের পিছনে আসলে কি ধরনের লজিক আছে বা সাধারণত কি ধরনের ট্রান্সফার লজিকগুলো আমরা ব্যবহার করতে পারি সেটার কারণে অফকোর্স। তো আমার সাথে আজকে আছে প্রণয় আর পারভেজ। পারভেজ এন্ড প্রণয়, ওয়েলকাম। রাইট, তাহলে শুরু করা যাক। রাইট, সো আমরা তাহলে শুরু করে যাই। সো লাইভ টিমে আমরা চলে যাচ্ছি এখনই অলরেডি। সো শুরুতে আমার সিলেকশন গোলকিপারের ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হলো যে গোলকিপারের ক্ষেত্রে আমি নিব হলো মার্টিনেজ, এই কারণে যে মার্টিনেজের বেসিক্যালি ফিক্সচারটা ভালো। সো আমি আর মার্টিনেজের সেভ পয়েন্ট পাওয়ার অনেক পসিবিলিটি আছে ব্রাইটনের সাথে, ব্রাইটন একটু ওয়েস্টফুল, সো এই কারণে আমি মার্টিনেজে যাচ্ছি। প্লাস 4.8 গোলকিপারের 4.5 এর রেঞ্জের যে গোলকিপার তাদের মধ্যে আসলে এখন পর্যন্ত মার্টিনেজ ইজ ওয়ান অফ দ্য টপ, সো সেক্ষেত্রে মার্টিনেজ। রাইট, নেক্সট। মার্টিনেজের পরে এখানে জাস্ট একটা বেঞ্চ ওয়ার্মার হিসাবে একজন গোলকিকে আমরা সবচেয়ে লো বাজেটের 4.0 এর একজন গোলকিকে আমরা রাখতে পারি। এনিওয়ান আসলে নন প্লেইং গোলকিপার দিয়েই খেলাটাই ভালো। রাইট, প্রণয়। সো আমি ফার্স্ট ডিফেন্ডার হিসেবে আসলে চয়েস করছি চিলওয়েলকে। এক্সিলেন্ট। চিলওয়েলের হচ্ছে গিয়ে ম্যাচ হচ্ছে গিয়ে নিউক্যাসল ইউনাইটেডের সাথে। সো আমি আশা করছি যে এই ম্যাচে অ্যাটলিস্ট চেলসি ক্লিন শিট রাখবে এবং সাথে চিলওয়েল হয়তো কিছু অ্যাটাকিং রিটার্নও দিতে পারে, কেননা আমার মনে হয় যে নিউক্যাসলের যে ডিফেন্স, সেই ডিফেন্স আসলে খুব একটা যে চেলসির অ্যাটাকিং প্লেয়ারদেরকে হোল্ড করতে পারবে তা আমার মনে হয়। কি পয়েন্ট হলো এখানে আসলে এটা হলো রাফা বেনিতেজের নিউক্যাসল না, যে যারা তারা ডিফেন্সিভলি অনেক সলিড, সো এটা হলো মেইন জিনিস। আমার ক্ষেত্রে আমি যদি আসি, সো আমি তাহলে যাচ্ছি হলো ক্রেসওয়েলে। ওয়েস্ট হ্যামের ডিফেন্স আমরা জানি যে দুর্দান্ত এবং ক্রেসওয়েল অনেক অ্যাটাকিং পয়েন্ট দিচ্ছে। আমরা কয়েকদিন আগে আমাদের গ্রুপে একটা স্ট্যাটিস্টিক শেয়ার করেছি ক্রেসওয়েলের ব্যাপারে, সো অবশ্যই চেক করবেন। এন্ড আমার মনে হয় তার ফিক্সচারও বেশি ভালো, সো ইয়া ইটস আ নো ব্রেইনার টু বি অনেস্ট। আমি যদি 3-4-3 তে ফরমেশনে খেলি তাহলে, বা 3-4-3 ফরমেশনেও খেলি, এখানে আমার অবভিয়াস চয়েস থাকবে ডিগনে, যেহেতু ফুলহ্যামের সাথে খেলা এবং ডিনে অনেকদিন পরে আবার ব্যাক করতেছে, সাসপেনশন ছিল, এগুলা সবকিছু শেষ করে ডিনে এবং রিচার্লিসন থাকার কারণে এভারটনের অ্যাটাকিং অ্যাপ্রোচটা বেশি থাকবে। আই থিংক ডিনে এখানে বেটার পিক হবে। রাইট, প্রণয়। সো আমরা যদি কনসিডার করি আসলে ফরমেশনটা কি, আমার মনে হয় যে এই উইকের জন্য মিডফিল্ডার এবং অ্যাটাকিং প্লেয়ারদেরকে আসলে বেশি চান্স দেওয়াটা বেশি জরুরি। এই কারণে আসলে আমার মনে হয় যে বাকি দুইটা যে ডিফেন্স আমরা সিলেক্ট করব, সেই দুইটা ডিফেন্সই হচ্ছে গিয়ে 4 মিলিয়নের ভেতরে রাখার চেষ্টা করব, কারণ আমার মনে হয় যে এই উইকে বিগ টিম গুলির হচ্ছে গিয়ে অ্যাটাকিং প্লেয়ার এবং মিডফিল্ড প্লেয়ার গুলিকে আসলে বেশি ফোকাস করাটা পয়েন্টের জন্য। তো আমার চয়েস হবে হচ্ছে গিয়ে এখানে আমি লিভারপুলের নেকো উইলিয়ামসকে রাখছি, কারণ সবচাইতে কম কম বাজেটের ডিফেন্ডার হিসেবে আসলে বেঞ্চেও থাকা যাবে এবং কিছু পয়েন্টস এখানে মানে প্রাইস পয়েন্টস সেভ করা যাবে। রাইট, ইন্টারেস্টিং পয়েন্ট। আমাদের ওয়াইল্ড কার্ডের ভিডিওতে কিন্তু আমরা নেকো উইলিয়ামসকে নিয়ে অনেক কথা বলেছিলাম পার্টিকুলারলি, সো সেই পয়েন্ট অফ দি ভিউ থেকে ইন্টারেস্টিং। ইনজুরি ভিডিওতে আমি দেখলাম যে মিচেল ইজ ফিট এবং আমি ধারণা করছি যে মিচেল এখন খেলবে রাইট সাইডে। সো সেই ক্ষেত্রে যেহেতু ইয়ার ফিক্সচারও ভালো, আমরা যতটুকু জানি যে তার খেলা হলো বার্নলির সাথে, সো সেক্ষেত্রে এবং কেজি ম্যাচ হবে, এখানে বেশি গোল আশা করা যাচ্ছে না। সো বেঞ্চ ফডার হিসেবে আসলে আমি এখনো মিচেলকেই রাখছি আর কি। মিডফিল্ডে যদি আসি, যে আমরা প্রণয়ের সাথে একমত যে আমাদের এখানে ডিফেন্সে আমরা কিছুটা কম প্লেয়ার, ওইভাবে দামি ডিফেন্স না নিয়ে তিনটা ডিফেন্স আমি ভালো নিছি। অ্যাটাকিং এইখানে আমরা যদি করি তাহলে এই গেমে সবচেয়ে আমার কাছে মনে হয় সবচেয়ে অ্যাটাকিং প্লেয়ার হতে পারে ব্রুনো ফার্নান্ডেস। তো ব্রুনো ফার্নান্ডেস আমার চয়েস। ওয়েস্ট ব্রমের সাথে খেলা, সো সেই ক্ষেত্রে আমার মনে হয় ইম্পর্টেন্ট পয়েন্ট। আমি যেটা করব সেটা হলো আমি সেকেন্ড প্লেয়ার যদি না, সরি, আমার মনে প্রণয় তোর চান্স।
হ্যাঁ, ওকে। সো আমার মনে হয় যে সেকেন্ড প্লেয়ার হিসেবে আমি রদ্রিগেজকে রাখবো। রদ্রিগেজকে ফুলহ্যামের রাখবো সাথে খেলা। কেননা রদ্রিগেজ ব্যাক করছে এবং ফিকচার যদি দেখি, ফিকচার হচ্ছে কি ফুলহ্যামের সাথে অ্যাওয়ে। তো আমার মনে হয় যে ফুলহ্যাম যেহেতু প্রচুর গোল কনসিড করছে এবং প্রচুর চান্সে আসলে ক্রিয়েট করতে দিচ্ছে অপোনেন্টকে, তো আমার মনে হয় যে রদ্রিগেজ উড বি এ ভেরি গুড পিক ফর দিস উইক। রাইট, অলরেডি ফুলহ্যাম I মনে agree. হয় সম্ভবত তাদের হোমে 24 চান্সেস অলরেডি কনসিড করছে, সো দ্যাট ইজ অ্যান ইম্পর্টেন্ট পয়েন্ট। আমি যদি যাই তাহলে আমি আমার নেক্সট মিডফিল্ডার হিসেবে বলবো জিয়েশকে। বেসিক্যালি চেলসির খেলা, যেটা আলটিমেটলি নিউক্যাসেলের সাথে, এবং নিউক্যাসেলের যেহেতু তারা অনেক ডিপস সাধারণত খেলবে, তো সেক্ষেত্রে আমি ধারণা করছি যে নিউক্যাসেলে যেটা হবে যে ক্রসেস পড়বে জিয়েশ, এবং সেখান থেকে আসলে পসিবল হেডার বা পসিবল ট্যাপিনের গোলের অনেক পসিবিলিটি আছে, এবং জিয়েশের আলটিমেটলি অ্যাটাকিং স্ট্যাটস ভালো, সো সেক্ষেত্রে জিয়েশ মাই চয়েস। পারভেজ? ওকে, ফোর্থ মিডফিল্ডার যদি আমি ধরি, আমি প্রথমেই বলছি যে যদি ফরমেশন হয় 3-4-3, আমি বেসিক্যালি 3-4-3 তে খেলতেই বেশি পছন্দ করবো। তাহলে এখানে আমার ফোর্থ মিডফিল্ডারটাও হবে একজন রিলায়েবল পিক। আমি এখানে প্রেফার করব গ্রিলিশকে, যেহেতু গ্রিলিশকে আমার কাছে মনে হয়েছে যে আসলে পুরা সিজন পিকার, এবং এই ম্যাচটা হবে ব্রাইটনের সাথে। ব্রাইটন বেসিক্যালি ওপেন পেলে খেলা হবে এই ম্যাচে, দারুণ গোলের চান্স এবং অ্যাসিস্টের চান্স থাকবে গ্রিলিশের। আই থিঙ্ক গ্রিলিশ এইখানে এই পিকটা মনে হয় আমার কাছে মনে হয় ভেরি ইউজফুল ফর এফপিএল ম্যানেজার। রাইট, প্রণয় লাস্ট মিডফিল্ডার। তো আমরা অলরেডি এটা ডিসকাস করেছি যে আমাদের ফরমেশনটা 3-4-3, সো আমার মনে হয় যে এখানে ব্যাংক করাটাই সবচেয়ে বেস্ট হবে। রাইট, anyone who have got 4.5? yeah, absolutely, I agree. আমার যে বিশমা একটা ভালো অপশন হতে পারে, কেননা 4.5 এর মধ্যে ওর কিছু পয়েন্টস রিটার্নও আসে। যদি আনফরচুনেটলি কোনো প্লেয়ার আমাদের মেইন টিম থেকে না খেলে, তাহলে অ্যাটলিস্ট সম্মান বাঁচানোর জন্য 2 পয়েন্ট অন্তত পাওয়া যেতে পারে বিশমা। রাইট, আর ফিফথ মিডফিল্ডার বেসিক্যালি আসলে আমরা পয়েন্টের চাইতে আমার মনে হয় যে কে কত বেশি টাইম খেলতেছে এটাই আসলে বেশি ইম্পর্টেন্ট। রাইট, বিশমা ইজ এ বিগ পিক। সো লেটস মুভ অন টু দ্য স্ট্রাইকার্স নাও। আর আমার পিক, সো আমি এক্ষেত্রে বলবো যে রিচার্লিসন। বেসিক্যালি হি ইজ ব্যাক, অনেক এক্সাইটেড সে ফুটবল খেলার জন্য, এবং সে ব্যাক করছে। সো ফুলহ্যামের সাথে খেলা, ফিকচার নিয়ে আর কথা বললাম না। আর আমার মনে হয় রিচার্লিসন না থাকার কারণে অনেক ধরনের প্রবলেম আমরা অলরেডি ইয়েতে দেখেছি এভারটনের মধ্যে, সো সেই সমস্ত প্রবলেম গুলো আসলে এখন ওভারকাম হবে। সো রিচার্লিসন ইজ মাই পিক। ওকে, পারভেজ? এখানে আমি যদি সেকেন্ড স্ট্রাইকার যদি আমি ধরি ফরওয়ার্ড, তাহলে আমি যাব ভার্ডিতে। বিকজ ভার্ডি বেসিক্যালি আমি যদি দেখি, আমি নিজেই একজন লিভারপুলের ফ্যান, বাট লিভারপুল আসলে তাদের পুরাপুরি 4 জন ডিফেন্সেই নাই, তারা তাদের ব্যাকআপ ডিফেন্স নিয়ে খেলতেছে। তো আর ভার্ডির রেকর্ডও লিভারপুলের সাথে যথেষ্ট ভালো, এবং ভার্ডি ফর্মে আছে এবং সে প্লান্টি ট্যাকার। সো আই থিঙ্ক ভার্ডি এই ম্যাচে, আমার চয়েস থাকবে ভার্ডি। আমার মনে হয় যে ভার্ডি লাস্ট 3 ম্যাচে অলরেডি 3টা গোল করেছে এবং 2টা অ্যাসিস্টও করেছে। তো আমার মনে হয় যে পয়েন্টস রিটার্নের আসলে ফেভারেবল এই উইকের জন্য অনেক বেশি। রাইট, প্রণয়? তো আমরা যেহেতু 3-4-3 খেলছি, আমার মনে হয় যে থার্ড যে স্ট্রাইকারটা থাকবে সেটা একটু স্ট্রং স্ট্রাইকার হবে। আর আমার মনে হয় যে চেলসি, আমরা অলরেডি ডিসকাস করেছি যে চেলসি খেলা নিউক্যাসল, এবং নিউক্যাসল হয়তো ডিফেন্সিভলি অতটা পার্সপেক্টিভে দেখাতে পারেনি। তো আমার মনে হয় যে ওয়ার্নার এবারে এই উইকের জন্য ভালো পারফর্ম করতে হবে। রাইট, তাহলে ক্যাপ্টেন কে হবে? আমার চয়েস ব্রুনো ফার্নান্দেজ। যদিও একটা স্ট্যাট আছে যেটা হচ্ছে গিয়ে আসলে ব্রুনো ফার্নান্দেজের এগেইনস্টে যায়। একটা না, 2টা স্ট্যাট আছে। 1 নম্বরের স্ট্যাট হচ্ছে গিয়ে এই 8 উইকে যেই গেম অফ দ্য উইক হয়েছে, প্লেয়ার অফ দ্য উইক হয়েছে, তার পরের ম্যাচে সে ব্ল্যাঙ্ক করেছে। সো অলরেডি ফার্নান্দেজ গত গেম উইকে প্লেয়ার অফ দ্য উইক ছিল। তো আমার মনে হয় যে ও জাস্ট, আমি বললাম আর কি, এটা যেহেতু এক ধরনের স্ট্যাট, জাস্ট এই স্ট্যাটটা শেয়ার করলাম। আর সেকেন্ড স্ট্যাট হচ্ছে গিয়ে লাস্ট 5 গেমে যদি আমরা স্ট্যাট দেখি যে ম্যানচেস্টার এবং ওয়েস্ট ব্রমের যে খেলাগুলি হয়েছে, ম্যানচেস্টার 3টাতে স্কোর করতে পারেনি হোম ম্যাচে।
পাঁচটার মধ্যে প্রণয়ের ভাইস ক্যাপ্টেন কে থাকবে? প্রণয়ের ভাইস ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন হিসেবে আমি জিয়াস অথবা গ্রিলিশের ভিতরে একটা চয়েস করব। যদিও ব্রুনো যেহেতু রেগুলার স্টার্টার, আমার মনে হয় যে ব্রুনোকে নিয়ে আসলে ওরকম চিন্তা করা লাগবে না যে ও মানে বেঞ্চ হবে অথবা অন্য কোনো ব্ল্যাঙ্ক যাবে, এরকম না। আমার মনে হয় না যে যদি একদম আলটিমেটলি হচ্ছে গিয়ে একদম গেমের শুরুতে যদি কোনো ইনজুরি না হয় আনফরচুনেটলি, তাহলে আমার মনে হয় যে ব্রুনো ফার্নান্ডেজ অবশ্যই খেলবে। তো সেক্ষেত্রে আসলে এই উইকের জন্য এই টিমে আসলে ততটা হয়তো ইম্পর্টেন্ট হবে না। আমার ক্যাপ্টেনও বেসিক্যালি ব্রুনো ফার্নান্ডেজ। আমার ক্যাপ্টেন ব্রুনো ফার্নান্ডেজ, সো আমি ব্রুনো ফার্নান্ডেজের সাথেই থাকবো। পারভেজ? আমার ক্যাপ্টেনও অবভিয়াসলি ব্রুনো ফার্নান্ডেজ। ভাইস ক্যাপ্টেনের ক্ষেত্রে যেটা প্রণয় বলে, আসলে সেটা তেমন একটা ইম্পর্টেন্ট না, বাট আমি প্রণয়ের ভাইস ক্যাপ্টেনের সাথে না, যে আমি যাব রিচার্লিসনের সাথে। আমার ভাইস ক্যাপ্টেন যদি হতো তাহলে রিচার্লিসন। আমি রিচার্লিসনের সাথেই ভাইস ক্যাপ্টেন হিসেবে যাব, বাট আমার আসলে ভাইস ক্যাপ্টেন চয়েস আছে। ক্যাপ্টেন আমার অবভিয়াস চয়েস ব্রুনো ফার্নান্ডেজ। তো জাস্ট একটা গেজের কথা বলতে যাচ্ছি যে এই টিম আসলে কি রকম পয়েন্ট দিতে পারে। আমরা যে আমি ধারণা করছি এই টিম মিনিমাম 60 পয়েন্টস দিবে। ওকে, আই থিংক এটা নাজিমের গেস 60 পয়েন্ট। আই থিংক এই টিম আমার কাছে মনে হয় 70 প্লাস। আই থিংক 70 প্লাস, এটা গেস করতেছি, 70 অথবা 70 প্লাস। প্রণয়? হোপ ফর দ্য বেস্ট। আমার মনে হয় 60, अराउंड 60 65 এরকম থাকবে। 60 নাকি 65? আমি 60 বলছি অলরেডি। ওকে, যেহেতু 60 70 অলরেডি হয়ে গেছে, আমার মনে হয় 65 এ থাকাটা বেশি সেফ হবে। রাইট, আমি 60, তুই 65, পারভেজ হলো 70। দেখা যাক কার আলটিমেটলি 70। FPL managers do keep an eye on the team, and of course আমাদের এই টিমটাকে আপনারা আমাদের সোশ্যাল মিডিয়াতে দেখতে পারবেন, and if you like it please do share and comment, and of course আমরা নেক্সট গেম উইক শেষ হয়ে যাওয়ার পরে আমরা অবশ্যই আমাদের স্কোর রিভিল করব আপনাদের সামনে। Until then, all the best for game week 9. Pranay and Parvez, take care. Thank you. Take care, Najib. Take care, Pranay. Bye bye. Bye.